আজ আমরা জানব ইতালির সম্পর্কে ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক অদ্ভুত এবং দারুণ সব অজানা তথ্য। এই দেশটি শুধু আধুনিকতার জন্য বিখ্যাত নয়, বরং এটি এক বিস্ময়কর সভ্যতা, ইতিহাস আর চমকে দেওয়ার মতন সৌন্দর্যের এক দেশ, যার প্রতিটি পরতে লুকিয়ে রয়েছে এক একটা রহস্যময় জীবন্ত ইতিহাস। এটাই সেই ইতালি, রোমান সাম্রাজ্যের গৌরবময় স্মৃতি আর স্থাপত্য, রোমাঞ্চক আর অসাধারণ সৌন্দর্য আর পর্যটনে ভরপুর একটি দেশ। এই দেশে আছে ভ্যাটিকান সিটি, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় রাজধানী। আরও জানলে আপনি অবাক হবেন, বর্তমানে ইতালিকে নেতৃত্ব দিচ্ছেন একজন নারী প্রধানমন্ত্রী। ইতালি শুধু ঐতিহ্যের দেশ নয়, এটি এখনও ইউরোপের এক শক্তিশালী অর্থনৈতিক এবং আধুনিক একটি রাষ্ট্র। চলুন আজকে আমরা জানি ইতালি সম্পর্কে চমৎকার কিছু তথ্য। 2025 সালের হিসাব অনুযায়ী ইতালির মোট জনসংখ্যা প্রায় 5,87,00,000। বিশ্বের দৃষ্টিকোণ থেকে ইতালি মধ্যম জনসংখ্যার একটি ইউরোপীয় দেশ। দেশটির জনসংখ্যা গত কয়েক বছর ধরে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, বিশেষ করে জন্মহার কমে যাওয়া এবং অভিবাসনের কারণে। এছাড়া অনেক অঞ্চলে বয়স্ক মানুষের জনসংখ্যা দ্রুত বাড়ছে। ইউরোপের অনেক দেশের তুলনায় ইতালির জনসংখ্যা ঘনত্ব বেশি, কিন্তু বাংলাদেশ বা ভারতের মতো অতটা ঘনবসতিপূর্ণ নয়। ইতালির সরকারি ভাষা ইতালিয়ান হলেও দেশ জুড়ে 34টি উপভাষা প্রচলিত আছে। বিশ্বের অন্যতম ধনী দেশ, বিশেষ করে ফ্যাশন, গাড়ি ও পর্যটনে ভরপুর। ইতালির মোট আয়তন প্রায় 3,01,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের তুলনায় প্রায় দ্বিগুণ বড়। এই বিশাল আয়তনের মধ্যে রয়েছে পাহাড়, সমতলভূমি, দ্বীপ এবং উপকূলীয় অঞ্চল। ইতালির রাজধানী রোম শুধু রাজধানী নয়, বরং এটি ইউরোপের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নগরী। প্রায় 2700 বছরের পুরনো এই শহরকে বলা হয় দ্য এথার্নাল সিটি বা চিরন্তন নগরী। ইতালি একটি খ্রিস্টান প্রধান দেশ, এখানে ধর্ম ও সাংস্কৃতিক অন্তরঙ্গভাবে জড়িত। ঐতিহাসিকভাবে রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্ম এদেশের প্রধান ধর্ম, এবং ভ্যাটিকান সিটি, যেটি বিশ্বের ক্যাথলিকদের ধর্মীয় রাজধানী, ইতালির রাজধানী রোমে অবস্থিত সেটি। রোমান ক্যাথলিক খ্রিস্টান প্রায় 75% এখানে। এছাড়াও এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। আপনি শুনে অবাক হবেন, এখানে নাস্তিকদের সংখ্যা কম নয়, প্রায় 15 থেকে 18%। মুসলিম সম্প্রদায় মূলত অভিবাসী হিসাবে এসেছে, বিশেষ করে মিশর, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ এশিয়া থেকে। ইতালির সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। এবার চলুন জেনে নেওয়া যাক ইতালি সম্পর্কে সেই সব অজানা তথ্য, যা একবার না জানলে জীবনটাই হয়তো অপূর্ণ। যেখানে ইতিহাস কথা বলে পাথরের গায়ে আর প্রকৃতি মিশে গেছে মানুষের সংস্কৃতিতে। প্রাচীন রোমান সাম্রাজ্যের গৌরবগাথা, কলোসিয়ামে দাঁড়িয়ে থাকা স্মৃতি, ভ্যাটিকান সিটির পবিত্রতা, রোম যেন সময়ের গর্ভে লুকানো এক জীবন্ত ইতিহাস। ভেনিস, পানির শহর, শহরের ভেতর দিয়ে বয়ে চলা শত শত খাল, যেখানে নেই কোনো রাস্তা, আছে শুধু পানি আর পানি। এটি পৃথিবীর অন্যতম রোমান্টিক গন্তব্য। ফ্লোরেক্স, শিল্প ও সৌন্দর্যের শহর, এই শহর থেকেই জন্ম নিয়েছিল রেনেসা যুগ। ডোমোমাইন্স, ইতালির পর্বতমালা, উঁচু পাহাড়, সবুজ উপত্যকা আর শীতের বরফে মোড়ানো রিসোর্ট, প্রকৃতি আর অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য এক স্বর্গ। এই উপকূল ধরে হাঁটলে মনে হবে আপনি এক রূপকথার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। দ্বীপের রাজ্য সিসিলির অগ্নিগিরি থেকে শুরু করে সার্দিয়ানের কাছের মতো স্বচ্ছ সমুদ্র, এই দ্বীপগুলোতে প্রকৃতি যেন নিজ হাতে ছবি এঁকেছে। ইতালি শুধু একটা দেশ নয়, এটা অনুভবের জায়গা, সৌন্দর্যের জগৎ, ইতিহাসের আলোয় ঝলমলে এক স্বপ্নপুরী। রোমান সাম্রাজ্য একসময় বিশ্বের প্রায় 1/3 শাসন করত। ইতালির নারীদের ফ্যাশনের প্রতি অত্যন্ত সচেতন। এখানকার নারীরা দৈনন্দিন জীবনে সাজ পোশাক, হেয়ার স্টাইল সবকিছুতেই অন্যান্য রুচিশীলতা দেখান। তারা 60 বছর বয়সেও ফ্যাশন ধরে রাখেন। ইতালিতে মায়েদের গুরুত্ব এত বেশি যে ছেলে বা মেয়েরা অনেক বড় হওয়ার পরেও মাকে নিয়েই আবির্ভূত হয় তাদের জীবন। ইতালির নারীরা তাদের হাতের ভঙ্গিমা ও চোখের ভাষা দিয়ে অনুভূতি প্রকাশ্যে খুব পারদর্শী। চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস এখানকার নারীদের মাঝে এক বিশিষ্টতা। ইতালির নারীরা প্রথমে বন্ধুত্ব করে, এরপরে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলেন। বাইরের দৃষ্টিতে তারা উষ্ণ, খোলামেলা মনে হলেও বাস্তবে খুব বেছে বেছে সিদ্ধান্ত নেন তারা। ইতালির সবচেয়ে জনপ্রিয় প্রাচীন আর্ট জাদুঘর, রেনেসাঁ যুগের চিত্রকলার বিশাল সংগ্রহ রয়েছে এখানে। 54টি গ্যালারির বিশাল সংগ্রহে রয়েছে প্রাচীন মিশরীয়, গ্রিক, রোমান ও খ্রিস্ট শিল্পকর্ম। এই জাদুঘর একসময় ছিল ভেনিসের শাসকদের প্রাসাদ। রেগাটা তোস্তরিকা,
একটি ঐতিহাসিক নৌকা প্রতিযোগিতা। এখানে শত শত বছর ধরে পুরনো ঐতিহ্যবাহী পোশাক পরে শত শত নাবিক প্রাচীন ভেনিসীয় নৌকায় করে গ্র্যান্ড ক্যানেলে প্যারোড করে। এই উৎসব অনুষ্ঠিত হয় ভেনিস শহরে। প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রবিবারে এই উৎসব পালিত হয়। এই উৎসব দেখতে হাজার হাজার পর্যটন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভেনিসে আসেন। ইতালি সেই দেশ যেখানে জন্ম নিয়েছিল অপেরা হাউস, বিশ্বের সেরা অপেরা মিউজিক। এখানে আজও হাজার হাজার মানুষ সুরের মায়ায় ডুবে থাকে। ইতালিতে প্রায় 1 লাখ গির্জা রয়েছে এবং এর অনেকগুলোর বয়স 1000 বছরেরও বেশি। অনেকেই মনে করে ভেনিস শহরটি পানির উপরে ভাসছে, কিন্তু না। পুরো শহরটি হাজার হাজার পুরনো কাঠের খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এই কাঠগুলো শত শত বছর আগে স্থাপন করা হয়েছিল এবং পানির নিচে অক্সিজেনের অভাবে এখনো শক্তভাবে টিকে আছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। ইতালিতে একটি গ্রাম আছে যেখানে অস্বাভাবিক হারে যমজ শিশু জন্মায়। অনেক গবেষণা করা হলেও বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এর পেছনের কারণ খুঁজে পাননি। এটি কোনো কাল্পনিক নয়, বরং বাস্তব পরিসংখ্যানে প্রমাণিত। ইতালিতে 350টিরও বেশি ভুতুড়ে শহর রয়েছে। ভূত নগরী নামে পরিচিত শহরগুলো এখন পরিত্যক্ত। তবে এমন এক সময় ছিল জীবনের স্পন্দনে ভরপুর ছিল শহরগুলো। পিৎজা আবিষ্কার হয়েছে ইতালির নেপলস শহরে। প্রথম পিৎজা তৈরি হয়েছিল একজন রানীর সম্মানে। ইতালি এক বিস্ময়কর সভ্যতার প্রতীক। এখানে ইতিহাস, শিল্প, ধর্মীয় ঐতিহ্য, নারী শক্তি, খাদ্য সংস্কৃতি আর আধুনিক সামরিক উপস্থিতি একসাথে ধরা দেয় অন্যান্য এক রূপে। প্রাচীন রোমান সাম্রাজ্য থেকে শুরু করে রেনেসার শিল্প জাগরণ, ভ্যাটিকান সিটির ধর্মীয় কেন্দ্রবিন্দু, নারীদের অসাধারণ রুচিশীলতা ও ভূমিকা, আর চোখ ধাঁধানো পর্যটন শহরগুলোর ছোঁয়ায় ইতালি হয়ে উঠেছে এক জীবন্ত জাদুঘর। এই দেশটি শুধু অতীতের গৌরব নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি আর আন্তর্জাতিক রাজনীতিতে এখনো এক শক্তিশালী নাম। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী হলেন জিও জর্জিয়া মেলোনি। 22 অক্টোবর 2022 সালে দায়িত্ব গ্রহণ করে তিনি। বিশেষত, তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী। ইতালির বর্তমান রাষ্ট্রপতি সার্জিও ম্যাটারেলা। বিশেষত্ব, ইতালির সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে কাজ করেন এবং মূলত সাংবিধানিক দায়িত্ব পালন করেন। ইতালি ন্যাটোর উত্তর আটলান্টিক সামরিক জোট সদস্য। এদের নিজস্ব সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। সামরিক বাহিনীতে প্রায় 1,70,000 সক্রিয় সদস্য রয়েছে। তবে আধা সামরিক বাহিনী, জাতীয় সামরিক বাহিনী, রিজার্ভ বাহিনী সহ প্রায় 2,90,000 সদস্য রয়েছে তাদের। উচ্চ প্রযুক্তির যুদ্ধ বিমান, সাবমেরিন এবং সামরিক মহড়ার জন্য ইতালি বেশ পরিচিত। ইতালি শুধু শিল্প, সাংস্কৃতিক আর রোমান ঐতিহ্যের দেশই নয়, বরং এটি ইউরোপের অন্যতম আধুনিক ও সুসংগঠিত সামরিক শক্তির অধিকারী একটি রাষ্ট্র। ন্যাটো জোটের সদস্য হিসাবে ইতালি আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ছিল ইতালি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রিয় দর্শক, ভিডিওতে এখনো পর্যন্ত